মুখের মধ্যে পান নিয়ে আমার সামনে আসবেন না। না দিলে খেলা ম্যাডাম ওই বয়ফ্রেন্ড আসছে। আগামী মাসে কোনো একদিন আমরা দিয়ে আপনি মাসের মাথা আমি মনে হলে রাখলাম, আমি চুপটা রাখবা। একটা সুপার জায়গায় যাবো, আর তুমি জানো তোমাকে ছাড়া আমি সুপার জায়গায় যাই না। এটা হইতেছে মনে কর বয়ফ্রেন্ড। বুঝছি, নারা মামার প্রেমিকা। কেউ বলেছে যে আমি অসুস্থ? না ওই সকালে শরীর চর্চা ক্লাসে যাননি তো। স্যার আসবো? কে? ও সেই তো বলেছেন, আবার বলতেছেন আমু। আপনি খুব রসিক লোক। না স্যার, আই আপনার দেখলাম জানি কেমন রয়েছেন, এই লজ্জার জিগাই নেই আর কি। ও চোখের গ্লুকোমা যাতে নষ্ট না হয় সেই জন্য এটা ব্যায়াম। তারপরে খাওয়া দাওয়া মুরব্বী কিরাম চলতেছে? স্যার মুই আর খাই কমে স্যার, বুড়া মানুষ ওই তার আগে না খাইতে পারি না, খায় তো দেখি ওই সাহায্য আল্লাহ দিলে ও সাইড দিয়ে খায়, মুই আর পারি না। খাতি পারেন না তাতেই এই, আর খাতি পারলি পরে যে কি হতো আমি সেটা ভাবিয়েই পাই না, বুঝছেন? মানে কল্পনারও অতীত মনে হয়। আচ্ছা মুরব্বী রাগ করেন না, এই যৌবনকালে আপনার যখন ক্ষুধা লাগতো তখন তো অনেক বেশি মনে হয় খাতেন। তখন যদি খাওয়া না পাতেন তাহলে কি এই হাড়ি পাতিল এগুলো সব আঁকায় ফেলতেন নাকি? না স্যার, কি রাড়ি পাতিল খাইতাম, কি কর না না কর, ওই খাওনি খাইতাম, সময় মতন খাইতাম, কোনো সমস্যা নাই স্যার। মুই তো এখন আর ওই আগের না খাই না, মুই ওই খাওয়ার মধ্যে খাই একটু চা। হ্যাঁ আবার সালে আবার নতুন সৌর একটা বাইরে হচ্ছে। কি শালা কি গান গাওয়া শুরু করেছে? আরে না স্যার, সালে গান গাইবি। তাহলে কি কোরআন তেলাওয়াত করে? তাহলে কিসের সুর? না স্যার, সুর মানে ওই মানে নিয়ম আর কি, এটা নিয়ম বাইরে হচ্ছে। কি হয়েছে ওই মুই একটু চা খাই, এই দেখি ওর মনে হয় সহ্য হয় না, ওই ডেলি ওই দুইবারের বেশি চা দেওয়া যাইবে না। হ্যাঁ মধ্যে একবার বলে আবার হলে যাই ওই লিকার চা। সালে তো ঠিকই বলিছে, মনে করেন খাওয়া দাওয়ার ব্যাপারে একটু পেট খালি রেখে খাওয়াই ভালো, বুঝছেন? কম খাওয়া ভালো। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কি করতো, চা নিয়ে আসতো মাগনা, মাগনা আইনে ওই মাংসিরি খাওয়াতো এই মনে করেন বাঙালিদের। কি জন্য চা খাওয়ার অভ্যাস করলি পারে পরে ব্যবসা ভালো হবে তাদের। এখন তো চা তারা আর মাগনা দেয় না, এখন চা তারা পয়সা দিয়ে বেছে, আমাদের পয়সা দিয়ে কিনে খাতি হয়। এই জন্যই মনে করেন যে সালেহা ওই নিয়মটা। এই তাই এখন বুড়া মানুষ মোর স্যার, আর মোর লোক কি এই নিয়ম, এটা কি ঠিক স্যার? অবশ্য নিয়ম সালেহা আপনার একার জন্য করেনি, এই নিয়ম সবার জন্য, আমার জন্য। ওই উপরে যে থাকে বস, বিগ বস, তারও একই। ও স্যার এই বুঝছি স্যার, ব্যাপারটা বুঝি স্যার। এই কোডোর মধ্যে কি চা? হ্যাঁ চাই তো। ও স্যার ওই আপনিও কি ওই ধরনের ওই নিয়ম মানিয়ে খান? হ্যাঁ নিয়ম মানেই তো খাই, আমি কোনো সময় কমও খাই, হাফ কাপও খাই। বুঝতে পারিছি আপনি কি ইঙ্গিত করেছেন, এটা তো খাওয়ার জন্য রাখিনি, এটা দার্জিলিংয়ের দামি চা, বুঝছেন? এইটা মনে করেন সাজানো থাকে, মানুষ এসে দেখলি মনে করেন যে ভদ্রলোক থাকে এখানে, এইটা ভাবে। আর গেস্ট টেস্ট আসলি পরে হেনতে অল্প একটু বানাই দিয়ে খায়। ও না ঠিকই আছে স্যার, তো যাই হোক ওই হইবে না না স্যার। আপনি মুরব্বী মানুষ, জীবনে অনেক কিছু জানিছেন দেখিছেন, এটাও তো জানেন যে হাকিম নরে কিন্তু হুকুম।
এক্সাইটেড। আমার হচ্ছে আমি বেশি এক্সাইটমেন্টের কারণে কান্না করে দেবো, সিরিয়াসলি। ও সরি, ভালো লাগতে বলেছি। ওকে, কংগ্রেচুলেশনস। ফাইন, আমি ডিসাইড করেছি নেক্সট উইকে সবাইকে আমার বাসায় দাওয়াত করবো এবং সবাইকে বলবো আসার জন্য, এবং স্পেশালি তোমার জন্য রান্না করা হবে তোমার পছন্দের সাদা ভাত আর হাঁসের মাংস। ওকে? আর ও শপিং করতে হবে অনেকগুলা, কারণ বিলিভ করতে পারছি না তুমি আমেরিকার মতো একটা দেশে হিউম্যান রিসোর্স সেন্টারে বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে কাজ করবে। ইটস এ বিগ অপরচুনিটি। কংগ্রেচুলেশনস अगेन। তুমি যখন চলে যাবে ওর জন্য মন খারাপ হবে না? খারাপ লাগবে না তোমার? লাগবে না। মানে মানে হচ্ছে আমি তোমাকে ছেড়ে এই দেশ ছেড়ে কোথাও যাচ্ছি না। শোনো, এসব ফাজলামোগুলো রাখো, হ্যাঁ? মানে আমি মানবো না স্যার। তুমি নাকি মানুষের পার্সোনাল লাইফ ইন্টারাপ্ট করো। মানুষের বিবেক বিবেচনা দেখে আমার তো লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। সব শিক্ষিত লোকজন তারা এরকম করে ভাবতেছে। আচ্ছা স্যার, আপনি কন ম্যানেজার হিসেবে মানুষকে অবজার্ভ করা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না স্যার? সেটা তো করতেই হবে আমাকে। না, মানুষকে অবজার্ভ করা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না। স্কুলের কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী সবাই চলবে। স্যার, চাটা মজা না? স্টেশনের চায়ের মজাই আলাদা। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে মানে তুমি আমার জন্য স্টেশন পর্যন্ত চলে এসছো। চিমটি কাটতে হবে না, বিশ্বাস করছি। শিওর। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি আসলে হ্যাঁ ইকবাল ভাই, হ্যাঁ আমি আসবো তো। আমি অলরেডি স্টেশনে, এই ট্রেন আসলেই রওনা দিচ্ছি। আমি এসে প্রথম আপনার সাথে দেখা করবো। আপনি একদম টেনশন ফ্রি থাকেন, একদম চিন্তা করবেন না। হ্যাঁ একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব? প্রথমবারই ফেল করলে বের করে দেওয়াটা মনে হয় ঠিক হবে না। তোমার কি আজকে বাজারে যাওয়ার বিষয় আছে? যারা যারা পরীক্ষায় ফেল করবে আপনাকে বলে তাদেরকে কান ধরে সোজা বের করে দেবে। তোরা পাক পালি সাথে আসিস কি কি তোকে সাথে কি? না, রাতে ঘুমটা জুই থাকে না। আচ্ছা বুয়া, যেমন একটা কথা কও দিন, তুমি কি মানুষ না জি? সত্যি করে কও, আমি কিছু কব না।